আপনার পাশের মানুষটি কি আসলেই পরম বন্ধু, নাকি বন্ধুত্বের আবরণে সে এক ছদ্মবেশী শিকারী যে গোপনে বুনছে ঈমান ও বিশ্বাস হরণের নীল নকশা, সখ্যতা, পরিচয় গোপন আর সুপরিকল্পিত মোহের জাল, যার নেপথ্য নাম লাভ কুরুক্ষেত্র। শান্ত জনপদে এই বিষাক্ত সংক্রামক ছড়িয়ে পড়ছে অদৃশ্য ভাইরাসের মতো, যার লক্ষ্য আপনার পরিবার, আপনার ধর্মীয় মূল্যবোধ আর হাজার বছরের আকীদা। বাংলা এডিশনের ধারাবাহিক প্রতিবেদনে এবার উঠে এসেছে ফরিদপুরের নগরকান্দার শান্ত জনপদের উত্তাল হাওয়া। অভিযোগের তীর একটি সংঘবদ্ধ ইসকন চক্রের দিকে। দুজন মুসলিম নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে সতীত্ব ও ঈমান হরণের এক মিশন। দুজন নাবালিকার মধ্যে একজন ইতোমধ্যেই গর্ভবতী হয়েছেন লাভ কুরুক্ষেত্রীয় সন্ত্রাসীদের হিন্দুত্ববাদী পরিকল্পনা অনুযায়ী। অনুসন্ধানে বের হয়ে আসে ইসকনের উগ্রবাদীদের নিরাপত্তা ও অর্থায়নে লাভ কুরুক্ষেত্র পরিচালনা করে একটি চক্র, আর তারাই ধর্ম পরিচয় গোপন করে এই দুজন কিশোরী মুসলিম মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে সতীত্ব হরণের পাশাপাশি ধর্মান্তরিত হতে বাধ্য করেছে। যদিও স্থানীয় তৌহিদি জনতা এবং টিম ডিফেন্ড আওয়ার সিস্টার্সের সদস্যরা অভিযুক্তদের ধরে পুলিশে দেয়, তবে অদৃশ্য শক্তির বলে ইসকনের সমর্থকরা তাদেরকে মাত্র একদিনের মধ্যেই আদালত থেকে জামিন করিয়ে নিয়ে আসে। অভিযোগ রয়েছে ভুক্তভোগী মুসলিম কিশোরীদের পরিবারকেও ভয়ভীতি দেখিয়ে ইসকনের উগ্রবাদীরা অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া থেকে বিরত রাখে। মূলত প্রশাসনে থাকা ইসকন সদস্য ও কট্টর হিন্দু আইনজীবীদের সংগঠনের যোগসাজশে মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে টার্গেট করে লাভ কুরুক্ষেত্র পরিচালিত হয়। আমরা দেখলাম দুইজন লাভ কুরুক্ষেত্র সন্ত্রাসী দুইজন নাবালিকা মুসলিম মেয়েকে ধর্ষণের পর হিন্দুরা ঠিকই তাদের পাশে অবস্থান নিল, কিন্তু অসাম্প্রদায়িক হীনমন্যতার কারণে মুসলমানরা এই নাবালিকা মেয়েদের পাশে দাঁড়ালো না। আমরা যদি আগামী দিনে আমাদের মুসলিম মা বোনদের ইজ্জত রক্ষা করতে চাই, তাহলে মুসলিমদের অসাম্প্রদায়িক হীনমন্যতা, লজ্জাবোধ ভাঙতে হবে এবং সবাইকে এক হয়ে এই লাভ কুরুক্ষেত্র সন্ত্রাসীদের প্রতিরোধ করতে হবে। অনুসন্ধান বলছে এই বিষবৃক্ষ কেবলমাত্র ফরিদপুরেই নয়, বরং বর্তমানে এটি মহামারী আকার ধারণ করেছে। বলা চলে এমন কোন স্কুল, কলেজ, মাদ্রাসা কিংবা বিশ্ববিদ্যালয় নেই যেখানে এই লাভ কুরুক্ষেত্রীয় সন্ত্রাসীরা ঘাপটি মেরে নেই। অসাম্প্রদায়িকতার ভুয়া বুলি আউড়ে তারা সম্পর্ক গড়ছে মুসলিম নারীদের সাথে। এরপর সতীত্ব হরণ, আপত্তিকর ভিডিও ধারণ কিংবা ধর্মান্তরিত হতে বাধ্য করাই এদের সুপরিকল্পিত মিশনের চূড়ান্ত ধাপ। শুধু তাই নয়, প্রতিবাদ করলে ভুক্তভোগীদের ভারতে পাচারের মতো ভয়াবহ অভিযোগও উঠেছে। একই নীল নকশার বাস্তবায়ন দেখা গেছে মাদারীপুরেও। সেখানে এক মুসলিম নারীর সরলতাকে পুঁজি করে অবাধে মেলামেশা চালিয়ে যাচ্ছে এই মিশনেরই এক সক্রিয় সদস্য। বন্ধুত্বের ছদ্মবেশে ঈমান ও সতীত্ব হরণের এই সুগভীর ষড়যন্ত্র এখন আর গোপন কোনো বিষয় নয়। এক অভিযানে মাদারীপুরের লাভ কুরুক্ষেত্রীয় সন্ত্রাসীদের ঘটনা সামনে নিয়ে আসে টিম ডিফেন্ড আওয়ার সিস্টার্সের সদস্যরা। এই অস্থিরতার রেশ কাটতে না কাটতেই টাঙ্গাইলের ভুয়াপুরের সামনে আসে আরেক পৈশাচিক চিত্র। 18 এপ্রিল শনিবার এক প্রতিবন্ধী মুসলিম তরুণীকে কৌশলে ধর্ষণ করার অভিযোগ উঠছে একই গ্রামের হিন্দু ধর্মাবলম্বী কমল সরকারের বিরুদ্ধে। হিন্দু পরিবারের ছেলে একটা মুসলিম পরিবারের একটা প্রতিবন্ধী মেয়েকে এইভাবে জোরপূর্বক ভাত খাবার বসে দর্শন করছে। দর্শক এখন কোথাও আছে বলতে পারি না, কিন্তু দুপুরের তারে আমরা আটক করছিলাম। তার বড় বোন জিম্মাদার হয়ে নিয়ে গেছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তাৎক্ষণিক স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টা চালালেও বাধা হয়ে দাঁড়ায় টিম বাংলা এডিশন। ওই দিন রাতেই বাংলা এডিশনের স্থানীয় সাংবাদিক বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে। পরে ধর্ষণের এই ন্যাক্কারজনক ঘটনা ধামাচাপা দেওয়ার সুযোগ পায়নি কুচক্রী মহল। শনিবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে ভুয়াপুর থানা পুলিশ। ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল ছাড়াও বাংলা এডিশনের হাতে আসা আরও অন্তত 4টি জেলার ভিডিও বলছে একই ছকে এগোচ্ছে
লাভ কুরুক্ষেত্রীয় সন্ত্রাসীরা। প্রতিটি জেলায় তাদের কাজের ধরন অভিন্ন। প্রথমে সুকৌশলে স্পর্শকাতর স্থানে অস্থিরতা তৈরি করা, এরপর তাকে সাম্প্রদায়িক রং দিয়ে নিজের আখের গুছিয়ে নেয়া। আমি ইচ্ছা করে আমাদের মতোই করে ইসলাম ধর্মতেই করে হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করব। দেশের বিভিন্ন প্রান্তে এই চক্রটি নিয়মিত তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের মূল লক্ষ্য মূলত বোরকা পরিহিত মুসলিমা নারীরা, বিশেষ করে কিশোরী মুসলিম মেয়েরা তাদের অন্যতম টার্গেট। না না, ঝগড়া কি জন্য? ও তো মুসলিম মেয়ের সাথে আপনার ঝগড়া কি জন্য হবে? কিন্তু বিশাল এই কর্মযজ্ঞে তাদের অর্থের উৎস কোথায়? নির্ভরযোগ্য তথ্য বলছে এই মিশনের আইনি সাপোর্ট দিচ্ছে হিন্দু আইনজীবীদের একটি বৃহৎ অংশ। তাদের মামলা মোকদ্দমা ও থানা পুলিশ ম্যানেজ করার আর্থিক যোগান আসছে ইসকন থেকে। জানা যায় প্রতিটি সমর্থককে তার উপার্জনের 10% অর্থ তাদের ফান্ডে জমা দিতে হয়। বিনিময়ে তারা পায় সব ধরনের প্রশাসনিক ও আইনি নিরাপত্তা। এই বিপুল অর্থ দিয়েই বর্তমানে বাংলাদেশে পরিচালিত হচ্ছে লাভ কুরুক্ষেত্র মিশন। এছাড়া ভূমি দখল, ডাকাতি এবং মুসলিম বিদ্বেষী সাম্প্রদায়িক দাঙ্গা ছড়াতেও এই অর্থায়ন ব্যবহার করা হচ্ছে বলে জোরালো অভিযোগ উঠেছে। এই লাভ কুরুক্ষেত্রীয় সন্ত্রাসীরা বিশ্বাস করে বাংলাদেশ ও ভারতের সব মুসলিম নারীদেরকে হিন্দু বানিয়ে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে পারলে তারা স্বর্গে যাবে, আর তারা যদি এক্ষেত্রে মারাও যায় তারা স্বর্গে গিয়ে 1000 স্বর্গীয় অপ্সরা পাবে। ইসকনের অর্থের উৎস ও তার ব্যবহার অনুসন্ধানের জোর দাবি জানাচ্ছি, তবেই অনেক গোপন রহস্য বের হয়ে আসবে। সম্প্রীতির এই লাভ কুরুক্ষেত্রর নামে মরণ খেলা এখন চরম উদ্বেগের কারণ। ঈমান ও সতীত্ব রক্ষায় এই সিন্ডিকেটের মুখোশ উন্মোচন করা সময়ের দাবি। সাধারণ মানুষের প্রত্যাশা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে প্রকৃত সত্য, আর রক্ষা পাবে দেশের লাখো মুসলিম মা বোনের নিরাপত্তা ও ঈমান। তথ্যচিত্রে আতিফ রাসেল, বাংলা এডিশন।